আমি মনে করি ইরান শুধু ইরান নয়, ইরান এই 400 কোটি মুসলমানের পক্ষে মুসলমানরা যে কিছু করতে পারে, আমি এখানে অত্যন্ত বিনয়ের সাথে মুসলমান শব্দটা ব্যবহার করব। এখানে আপনারা যদি আমাকে সাম্প্রদায়িক বলেন বলতে পারেন। আক্রমণ করে তাদের 13 জন এক্সপার্টাইজকে হত্যা করেছে। শুধু হত্যা করে নাই, তার আমরা মনে করি এবং সারা বিশ্বের মুসলমানরা মনে করে এটা মুসলমানদেরকে, তারা মুসলমানের যে দেশ সেখানেও আক্রমণ করেছে। এটা মুসলমানদের সেন্টিমেন্ট এভাবে লেগেছে। সেটা হচ্ছে যে আপনি আপনি বলছিলেন যে যুদ্ধ কি অত্যাসন্ন। আমি বলবো যে একটা যুদ্ধের দরকার আছে, এটা আমার ব্যক্তিগত। একটা যুদ্ধ ইনএভিটেবল, কারণ মুসলিম বিশ্বকে আপনি যদি এইভাবে দেখেন, এই প্যালেস্টাইন এবং ইসরায়েল এবং এই যে ইরানের যে যুদ্ধটা, যে মহড়াটা হলো, যে ডেটারেন্টটা হলো, এটা অনিবার্য ছিল। কেন অনিবার্য ছিল? এটা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নয়। এইটার সাথে এই ইসরায়েলের সাথে 400 কোটি মুসলমানের আবেগ জড়িত, ইমান জড়িত, সেন্টিমেন্ট জড়িত। এখানে সব যুদ্ধে হেরে গেলেই যে হেরে যাওয়া হয় না, সব যুদ্ধে জিতে গেলেই জিতে যাওয়া হয় না। আমি মনে করি ইরান যে সূচনা করেছে, যে ডেটারেন্ট দেখিয়েছে, যে 300টা মিসাইল এবং তাদের যে আরো সমরাস্ত্রের যে মহড়া তারা দেখিয়েছে, আস্ফালন দেখিয়েছে, এটা সারা বিশ্বের মুসলমানকে, সারা বিশ্বের 400 কোটি মুসলমান চেয়ে আছে এই ইরানের এই 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 সাহসী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। তো জয় পরাজয় সেটা অন্য কথা। প্রথম কথা হচ্ছে এই যে আজকে প্যালেস্টাইনে 35,000 লোক মারা গেল, হাজার হাজার শিশুকে মেরে ফেললো, সারা বিশ্বের বিবেক একটু নড়ে নাই। বিবেক বন্ধক দিকে রাখা হয়েছে। সেই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা বিশ্ব, এমনকি আরব দেশের কিছু কিছু সবাই। সেখানে ইরান যে সূচনা করেছে, শক্তিমত্তার সূচনা করেছে, আমি মনে করি ইরান শুধু ইরান নয়, ইরান এই 400 কোটি মুসলমানের পক্ষে মুসলমানরা যে কিছু করতে পারে, আমি এখানে অত্যন্ত বিনয়ের সাথে মুসলমান শব্দটা ব্যবহার করব। এখানে আপনারা যদি আমাকে সাম্প্রদায়িক বলেন বলতে পারেন, কারণ গত 70-60 বছর যাবত যে প্যালেস্টাইনিরা তাদের নিজের দেশে তারা বন্দী, তাদের দেখার বিশ্বে বিবেক এখন পর্যন্ত নাড়া দেয় নাই। এখন পর্যন্ত বিশ্ব বিবেক মনে করছে না যে যে প্রতি বছর যে তাদের হাজার হাজার লোক মারা যায় এবং গত 6 মাসে 35,000 লোক মারা গেল, তা সত্ত্বেও কারো যে টনক নড়ছে না, সেটা তো আমরা দেখছি। সেক্ষেত্রে ইরান যদিও একটা প্রিটেক্সট পেয়েছে যে গত 1 এপ্রিল তাদের কনসুলেটে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে সেই সুতায় তারা আক্রমণটা করেছে, তাদের আক্রমণটা ছিল ন্যায্য এবং আমি মনে করি সেটা ছিল পুরুষোচিত এবং সেটা ছিল ন্যায্য, সেটা ছিল প্রকাশ্যে, সেটা ছিল খুল্লম খোলা। তারা জানান দিয়ে আক্রমণ করেছে, কিন্তু ইসরায়েল কাপুরুষোচিত আক্রমণ করেছে। তাদের কনসুলেটে আক্রমণ করে তাদের 13 জন এক্সপার্টাইজকে হত্যা করেছে। শুধু হত্যা করে নাই, তার আমরা মনে করি এবং সারা বিশ্বের মুসলমানরা মনে করে এটা মুসলমানদেরকে, তারা মুসলমানের যে দেশ সেখানেও আক্রমণ করেছে। এটা মুসলমানদের সেন্টিমেন্ট এভাবে লেগেছে। আজকে এতটা বছর ইসরায়েলের টিকিটই কেউ ছিঁড়তে পারছে না। ইসরায়েলের নাম মুখে নিলে অনেকে অজু করতে হয়, এরকম অবস্থা চলে আসছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন তাদের পক্ষে আছে বলে কেউ রাটি করছে না, কেউ শব্দটি করতে পারছে না। সেই ক্ষেত্রে ইরান যে সাহসিকতার পরিচয় দিয়েছে,
যে ভেঞ্চার দেখিয়েছে এটা উদাহরণ হয়ে থাকবে। বেশক হেরে যেতে পারে, বেশক আজকে প্যালেস্টাইনিরা হামাস যে সূচনা করেছে বিরচিত, হামাস যে সূচনা করেছে, যে সেখানেও আজকে যে হামাসের এত ক্যাজুয়ালিটি হইল, তা সত্ত্বেও তারা বীরের জাতি হিসেবে মুসলমানদের মধ্যে যে একটা শৌর্য বীর্য আছে, তারা যে বীরের জাতি, তারা হযরত ওমরের জাতি, তারা খালিদ বিন ওয়ালিদের জাতি, এবং তারা যে সেটা সেটা কিছু হইলেও প্রমাণ দিতে সক্ষম হয়েছে। আমি বলতে চাইব সারা বিশ্বের মুসলমান নয়, শুধু সারা বিশ্বের বিবেকবান মানুষ এবং বিশেষ করে মুসলিম বিশ্ব এবং সব দেশের মুসলমান রাষ্ট্র থেকে শুরু করে সবাই এই ভেঞ্চারকে সহযোগিতা করা উচিত, মোরাল সাপোর্ট দেওয়া উচিত, এবং এবং ইসরায়েলকে কন্ডেম করা উচিত সর্বান্তকরণে। এটা হচ্ছে গিয়ে আমার প্রাথমিক এবং সূচনা বক্তব্যের কথা।